নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঙ্গলখালী এলাকায় অগ্নিসংযোগের ঘটনা পরিদর্শন করেছেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সেলিম প্রধান। প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে গরিব, অসহায়, দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা। আওয়ামী লীগের দোসররা ঈর্ষান্বিত হয়ে এই অফিসে আগুন দিয়েছে বলে তাদের ধারণা। এ সময় জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, খোকন ও দীপু ভূঁইয়া আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়ে সাধারণ মানুষের উপর নির্যাতন অব্যাহত রেখেছে। এ সময় এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করেন সেলিম প্রধান। বিভিন্ন সংগঠনে কাজ করে আসছে। আমরা এর আগে বিভিন্ন সংগঠনে ব্লাড ডোনেশন, ব্লাড ক্যাম্পিং, তারপর বন্যার্থদের ত্রাণ, বিভিন্ন সময় অনেক বছর যাবৎ আমরা অনেক সামাজিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করে আসছি। এটা মূলত প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এটা একটা সংস্থা, সামাজিক সংস্থা। এটা বিভিন্ন ছাত্রমহল, সমাজমহল, শিক্ষা নিয়ে কাজ করে। তো এটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আমরা কাজ করে আসছি সক্রিয়ভাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম দিক থেকে আমরা আমাদের বিভিন্ন যারা সামনে থেকে কাজ করতেছে, প্রগতির সামনে থেকে যারা কাজ করতেছে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে শুরু থেকে সক্রিয়ভাবে অ্যাক্টিভভাবে কাজ করতেছে। ঢাকা, যাত্রাবাড়ি, উত্তরা যেভাবে কাজ করতে পারছে করছে। এরপর থেকে আমরা অভ্যুত্থানের পর থেকে আমরা বিভিন্ন কর্মসূচি, সমাজকে কীভাবে গড়ে তোলা যায়, মাদকের বিরুদ্ধে কাজ করা যায় তা নিয়ে সক্রিয়ভাবে কাজ করতেছিলাম, ছাত্রদের নিয়ে কাজ করতেছিলাম। তো আমরা আমাদের সাংগঠনিক সম্পাদক, আমাদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক গত দুদিন আগে হাসনাত আবদুল্লাহর সাথে একটা ছবি পোস্ট করে। এরপরে দুদিন পরে আমাদের ক্লাবে আগুন কাজ করতো। তো দেশে ভালো কাজ করার শত্রু কারা, এটা আপনি আমার কি বলতে বাকি আছে, বুঝতে বাকি আছে? ভালো কাজের শত্রু কারা? ক্রিমিনাল যারা, ক্রিমিনালরা সবসময় চিন্তা করে কি জানেন? ওরা চিন্তা করে ওকে উপরে যেন কি মাথা না দাঁড়াতে পারে। আপনারা দেখেন, বাংলাদেশের জনগণ সবাই দেখছে, রূপগঞ্জবাসী সবাই জানে। আজকে 1 বছর ধরে আপনি যে কাজী বিরুদ্ধে লড়াই করে গেছেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ আছে? শেষ নাই। আমি যারা এটা কাজ করছো, আমি তোকে স্পষ্ট করে বলে দিই, যেমন আমাদের সচিবালয়ে আগুন জ্বালাইছে, ষড়যন্ত্র সম্পূর্ণ প্ল্যান করে কাজ করা। এইটাও প্ল্যান করে কাজ করা। এটা কোনো ন্যাচারাল কোনো কিছু না, এটা সম্পূর্ণ প্ল্যান করে কাজ করা। ওদের মন ভাঙিয়ে দেওয়া যাতে ওরা সামনে আগাইতে না পারে। আমি বিশ্বাস করি ওরা এখন থেকে আরো 10 ডবল শক্তিশালী হবে। ওদের পাশে আমাদের বাংলাদেশ আছে, এটা কিন্তু স্বাধীন বাংলাদেশ, ভুলে যাইস না। তোর নর্মালি এই ছাত্র লীগ, যুবলীগ, এদের আশ্রয় দেয় কারা? সাধারণ মানুষকে আর জুলুম করার কোনো সুযোগ দেন না। এরা জুলুমের পরে জুলুম, সান্দাবাজি, টেন্ডারবাজি, মাদকের ব্যবসা, অস্ত্র, কোনো কিছু বাকি নাই। এক প্ল্যাটফর্ম, কোনো চেঞ্জ নাই। আগে যা ছিল এখন ডাবল হয়ে গেছে। যত আগুন জ্বালাস, যত ষড়যন্ত্র করস, কোনো লাভ হইব না। কিন্তু আমি প্রধান যা বলছি, আমি কিন্তু বারবার করে আমি ছাড়বো না।